তাহলে অন্তত ওদের সব সময় ভাবছে এটা আমার শ্বশুর বাড়ি, আবির আমার স্বামী, এগুলো তো ভাবতে পারবে না। সেই তো, ওকে তো প্র্যাকটিক্যাল জায়গাটা এনে ফেলতে হবে। এই কথাটা মুখে বলা অনেক সহজ, কিন্তু কাজে করাটা কতটা কঠিন সেটা কি তুমি একবারও ভেবে দেখেছো ছোটদি ভাই? তাছাড়া মা মা কি এটা করতে দেবেন? শোন সোনাক্ষী, তুই আমাকে যাই বলিস না কেন, মার চোখে একবার আমি যখন খারাপ বৌমা হয়ে গেছি তখন আমি আর ভালো হতে চাই না। পৃথিবীতে তো নিজের ছেলের থেকে বড় আর কিছু হয় না। তাই যে যাই বলুক না কেন এই কাজটা আমি করবই, আর আজই করব। বেড়াল যত তাড়াতাড়ি মারা যায় ততই ভালো, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। তাহলে একটা কাজ করো, আবি তখন কলেজে গেছে, তো এই সময় যা করার করে নাও না কাজটা। করব তো করব, তোমরা জল খাবার খেয়ে বেরিয়ে যাবে তখন আমি কাজটা করব। আজ তো মারও ব্যাংকে যাবার কথা, প্রতি মাসের এই দিনটাতেই তো মা ব্যাংকে যান টাকা তুলতে। তাহলে তো আরো ভালো, সব ঝঞ্ঝাট মিটে যায়, আমাকে আর লড়াই করে কাজটা করতে হয় না। তুমি কি ভেবেছো ও তোমাকে এমনিই করতে দেবে কাজটা, কোনো বাধা দেবে না? ও বাধা দেবে আর আমি মেনে নেব? আসুক না একবার বাধা দিতে। মোট কথা যা করা রাজি করতে হবে। তবে আমি এখনো বলছি, আমি চেষ্টা করব ওকে ওর বাড়িতে ফেরত দিয়ে আসতে। ও বাড়িতে থেকে যত খুশি শাঁখা সিঁদুর পড়ুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এখানে যতদিন থাকবে ওসব শাঁখা সিঁদুর কিচ্ছু পড়া চলবে না। বললাম তো আজই আমি সব ভেঙে দেব। একটু অপেক্ষা করো, সন্ধ্যাবেলা এসে যা দেখতে চাইছো তাই দেখতে পাবে। বড় মামি হয়েছে? হ্যাঁ হয়ে গেছে তো। আমি তো কখন থেকে বসে আছি, তোমরাই তো আসতে দেরি করলে। আজকে বড্ড দেরি হয়ে গেল। এই তোদের এক মহা দোষ নদী দিঘি, টাইম সেন্সটা কিছুতেই কাজ করে না। স্কুলের বাচ্চাদের মতো রোজ লেট করে যাবি। আরে বাবা, এখন তো চাকরি করতে যাচ্ছিস, সময়টা তো ঠিক রাখতে হবে। ও পরমামু ঠিক সময় পৌঁছে যায় ফাইনালি, কিন্তু না আমাদের দেরি হয় না। সে তো রাস্তায় হুড়োহুড়ি করে গাড়িতে এইভাবে যাস, কতটা রিস্ক নিস বুঝতে পারিস? শোনো ছোটন, আমি কিন্তু খুব সেফ চালাই, আর ভালো চালাই, জোরেও চালাই। এই তো দিঘিকে পৌঁছে দিয়ে আমাকে তো অফিস যেতে হয়, আমাদের কিন্তু কখনো লেট মার্ক হয় না। হ্যাঁ, আর বাড়িতে যা নাটক চলছে না, ভালো করে তো ঘুমই হচ্ছে না। কাল রাতে তো আমরা চেঁচামেচি শুনেছি, আসেনি, দূর আর ভালো লাগছে না। আমি তো ওর জন্য ব্রেকফাস্ট বানাইনি মা। সে কি বড় বৌমা, ওর জন্য জলখাবার বানাওনি? বাড়ির সকলে, ছোট বড় সকলেই খাবে, ওকে না খেয়ে বসে থাকবে নাকি? ওকে আমাদের সঙ্গে এক টেবিলে বসতে বলবেন না মা, আমরা তো ওকে না খেয়ে থাকতে বলিনি। আপনি তো বললেন যে ও সকালে সব খায় না, ভাত খায়, রান্নাঘরে তো বাসি ভাত রয়েছে, যাক নিজে নিয়ে গিয়ে খাক। ওর জন্য বড় বৌদির সার্ভিস দেওয়াটা একটু বেশি এক্সপেকটেশন হয়ে যাচ্ছে না মা? হ্যাঁ সত্যি, আমি বোধহয় একটু বেশি আশা করে ফেলেছিলাম। আমার সোনাদিদির নাতনি এখানে আসবে, জলখাবার খাবে, ঠিক সময় তাকে খাবারটা দেওয়া হবে, একটু বেশি আশা করে ফেলেছিলাম, তাই না? ও যদি সত্যি সোনা দিদির নাতনি হয়ে আসতো মা, তাহলে ওকে আমরা সবাই মাথায় করে রাখতাম। ও কাল নাগিনী হয়ে আমার ছেলের জীবনে এসছে, তাই ওর সম্পর্কে আমাদের কারুর কোনো আগ্রহ নেই। আপনার বাড়ি বলে আপনি এখানে ওকে গায়ে জোরে রেখেছেন, আমরা তো কেউ চাই না ওই বাড়িতে থাকুক। তাই ওকে খেতে দেওয়ার দায়িত্বটা আপনারই মা। আমি সত্যি বলছি, আমি কিন্তু ওর জন্য রান্নাও করিনি, কোনো ব্রেকফাস্টও বানাইনি। এই আমার বড় বৌমা, একেই কি আমি চিনতাম এতদিন? আমারও তো মনে হচ্ছে না,
আমিও কি আমার এই শাশুড়ি মাকে চিনতাম? যাকে এই সকালবেলা আমি আর কথা বাড়াতে চাই না, আপনি খেয়ে নিন। আরে এই মেয়ে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? কথা গিলছে, ওরার কাজ কি আছে? এই যাও না, বললাম তো রান্নাঘরে ভাত আছে, নিয়ে গিয়ে খাও, যাও। তুমি কি নিজে নিতে পারবে নাকি দিতে হবে? ভালোই হলো শালুক, তোমার তো আর এসব খেতে ভালো লাগবে না। আর আমাদের হরিহর দেশে গিয়েছে, ও এলে তোমার আর অসুবিধা হবে না। যাও, তুমি রান্নাঘরে যাও, সেখানে ভাত আছে আর তরকারি আর কি কি আছে তোমার যা ইচ্ছে নিয়ে খেয়ে নাও। এখানে কেউ তো তোমাকে খাবার মুখে তুলে দেবে না। আর সত্যিই তো, তুমি তো আর এ বাড়িতে অতিথি নও, এ বাড়ি তোমার। তোমাকে খাবার হাতে তুলে না দিলে তুমি খাবে না তা তো নয়। যাও, রান্নাঘরে যাও, সেখানে গিয়ে খেয়ে নাও। খামোক এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি কথা বললে শোনে না? আরে যাও না, নিজে নিয়ে খেয়ে নাও না। যাও খেয়ে নাও। আচ্ছা, এখানে যখন সবাই আছে আমি কিছু বলতে চাই। মা, আমি আমার ঘরে আগে যেরকম একা শুতাম, আমি একাই শোব। কারোর সঙ্গে আমি রুম শেয়ার করতে পারবো না। তারপর মাঝরাতে ঘর থেকে বেরোবে, আবার ঘরে ঢুকবে, তারপর বারবার আমার ঘুম ভেঙে যায়, আর এর ফলে আমার খুবই ডিস্টার্ব হয়। সরি মা, আমি পারবো না। বেশ তো পুপে, তোমার ঘর যদি তুমি কারোর সাথে ভাগ না করতে চাও, ও আমার ঘরে শোবে। আরে তুমি এখনো এখানে দাঁড়িয়ে আমাদের কথা শুনছো কেন? আমরা কিন্তু এখন সবাই কাজে বেরোবো, এ বাড়িতে সবাই কিন্তু কাজ করে। আর যারা চাকরি করে না তারা কিন্তু অন্য অনেক কিছু করে, কেউ কিন্তু শুয়ে বসে সময় কাটায় না। তোমার হয়তো কোনো কাজকর্ম নেই, লেখাপড়া তো করোনি যে বই পড়বে, কিন্তু আমাদের তো সবার কাজকর্ম আছে। এইভাবে দাঁড়িয়ে সময় নষ্ট করো না, যাও না, খেতে বলছে গিয়ে খেয়ে নাও। বেশ তো, ও যে লেখাপড়া জানে না সেটা যখন জানো তোমরা, তোমরা তো দুজনেই শিক্ষিতা, একটু সমাজ সেবা ভেবে তোমরা ওকে একটু লেখাপড়া শেখাও না। কি দিঘি? আমি নদী? আমি আমি কখন পড়াবো জান? টায়ার্ড হয়ে অফিস থেকে সন্ধ্যেবেলা ফিরি, তারপর তো আর ইচ্ছে করে না। বাহ, খুব খুশি হলাম, খুব খুশি হলাম তোমাদের উত্তর শুনে। তোমাদের সকলের কাছে অনুরোধ রইল, তোমরা যদি একটু এই মেয়েটাকে লেখাপড়া শেখাতে পারো, তাহলে অকারণে বাইরে থেকে টিচার এনে ওকে পড়াতে হয় না। তুমি কি এখন এই বাড়িতে টিচার রেখে লেখাপড়া শেখাবে মা? বারে, ওকে এ বাড়ির যোগ্য করে তুলতে হবে না? জান, বলো, কি হলো বলো, কি বলবে? আমার খিদে পাইনি জান, খিদে পেলে আমি পরে খেয়ে নেব। সে কি কথা? সে সকালবেলা ঘুম থেকে উঠেছো, এত বেলা হয়ে গেছে, খিদে তো পাওয়ারই কথা। খিদে পায়নি কেন? আসল ব্যাপারটা বুঝতে পারলি না নীলা? আবির খেয়ে যায়নি, তাই ও খাবে না। খুব সিঁদুর না? সিঁদুরের মহিমা এই কদিন আগে কোথায় ছিল? কোথায় ছিল? দাঁড়া, সিঁদুর, সিঁদুর। বড্ড সিঁদুরের জোর হয়েছে না তোমার? বড্ড সিঁদুরের জোর হয়েছে। সিঁদুর কোথায় ছিল এই সিঁদুরের মহিমা? হ্যাঁ, এইটুকু মেয়ে লেখাপড়া করে না, সহবত জ্ঞান নেই,